অনেকবার আমরা বলছি, কিন্তু আমরা আর বলতে চাই না। আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আমাদের কেন নিরাপত্তা চাইতে হবে? আমরা চাই না। সব সময় বলা হয়ে থাকে যে নারীরা যদি কথা বলে, যার জন্য সমস্ত সমাজে যত ধরনের অপকর্ম হচ্ছে সব নারীদের দোষ। এই জন্য আমরা চুপ একটা প্রতীকী দেখিয়েছি। আমরা চুপ রয়েছি, আমরা চুপ থাকবো। কিন্তু আপনারা কি এর বিনিময়ে আমাদের নিরাপত্তা দিবেন? আপনারা কি বলতে পারবেন যে কাল থেকে আমার কোনো মেয়ে ধর্ষণ হবে না, কাল থেকে আমার কোনো বোন ধর্ষণ হবে না, কাল কোনো গর্ভবতী নারী ধর্ষণ হবে না, কাল কোনো নারী আর ধর্ষণ হবে না? শুধু নারী কেন, খুব লজ্জার ব্যাপার, ছেলেরা বলাৎকার হচ্ছে। এই জায়গাগুলো আসলে আমরা চাই না। আমরা চাই যে এই সমাজে নারী এবং পুরুষ সবাই সুন্দরভাবে এগিয়ে যাবে। নারীর অধিকার আগে, নারীর অধিকার সমান। আমরা এটা জানতে চাই না। আমরা নারী এবং পুরুষ সবাই মানুষ, এই মানুষের কাতারে এসে দাঁড়াতে চাই। পরিস্থিতি চলছে, ঘরে বাহিরে কোথাও নারীদের নিরাপত্তা নেই। আমরা আসিয়া সহ সারা দেশে সংগঠিত সকল ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে আজকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে অনতিবিলম্বে আসিয়া সহ সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে এই ধর্ষকদের বিরুদ্ধে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটা যদি আমরা না পারি, তাহলে আসলে আমাদের কন্যারা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা কেউ এই সমাজে নিরাপদ নয়। চতুর্দিকেই এই যে দানবের থাবা, এই দানবের থাবা এগিয়ে আসছে। আমরা মনে করি যে আসলে এখান থেকে উত্তরণের জন্য একদিকে যেমন সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যদিকে আমাদেরকেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সেই আহ্বান জানাতেই আজকে এখানে দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়েছি ধর্ষণের বিরুদ্ধে, যারা ধর্ষণ করছে তাদের বিরুদ্ধে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে। আমরা দেখেছি যে আমাদের রংপুরের মিঠাপুকুরে একটা বাচ্চা, 4র্থ শ্রেণীর বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। এরপরে আসিয়া গোটা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেছে। তার যেই ধর্ষণের বর্ণনা সেটা আমরা দেখেছি এবং সেই যেই ধরনের কষ্ট পেয়েছে সেটাও আমরা দেখেছি। তারই প্রতিবাদে আমরা আজকে দাঁড়িয়েছি।